আমি আপনাদের সামনে সূরাতু হামিম আস-সাজদার 33 নং আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে আমলের নিয়তে কথাগুলা শোনার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন মানুষকে যেন জাহান্নামের পথ থেকে সরিয়ে জান্নাতমুখী করতে পারেন। এই দাওয়াতি কাজ দিয়ে যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। এই নবীদের মধ্যে শেষ নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারীর 3535 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسن فأجمله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো, যেই ব্যক্তি একটা ঘর বানিয়েছে, ঘরটা সুন্দরভাবে সাজিয়েছেন। ঘরটা এমন সুন্দরভাবে সাজিয়েছেন যে দেখে সেই মুগ্ধ হয়ে যায়, এত চমৎকার একটা ঘর। ইল্লা মাউদিআ লাবিনা, তবে একটা ইটের জায়গা ফাঁকা আছে। ঘর সুন্দর কিন্তু একটা ইটের জায়গা ফাঁকা। বলেন তো আপনারা, ঘর কি সমাপ্ত হলো না অসমাপ্ত আছে? যতই সুন্দর হোক, একটা ইটের জায়গা ফাঁকা। ফাজআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লা। এই সুন্দর ঘরটার আশেপাশে মানুষ ঘুরতে যায়, দেখতে যায়, আর আশ্চর্য হয় ঘরটা দেখে। এত সুন্দর একটা ঘর। মানুষ এই সুন্দর ঘর দেখে আশ্চর্য যখন হয়, আরো বেশি আশ্চর্য হয় যখন দেখে একটা ইটের জায়গা ফাঁকা। যে এত সুন্দর ঘর, ইটের জায়গাটা কেন ফাঁকা? ওয়ায়াকুলুনা হাল্লা উদিআত হাদিহি লাবিনা। সবাই বলে, আহারে এই জায়গায় ইটটা কেন লাগানো হলো না? যারা দেখতে যায় ঘরটা, তারা এটা বলে। فقال رسول الله صلى الله عليه وسلم أنا تلك اللبنة وأنا خاتم النبيين لا نبي بعدي। নবীজি বলেন, শোনো, যারা তোমরা ঘর দেখে আশ্চর্য হলে, ইটের জায়গা ফাঁকা দেখে আশ্চর্য হলে, ফাঁকা জায়গায় যে ইটটা দেওয়া হয় না, আমি হলাম সেই ইট। আমার মাধ্যমে এই ঘরের সৌন্দর্যের সমাপ্ত টেনা হয়েছে। আমি সেই ইট, আমার মাধ্যমে এই ঘরের সৌন্দর্যের সমাপ্ত করা হয়েছে। ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। তাহলে ইটের জায়গাটা ফাঁকা, এই ইটটা লাগাইলেই ঘর সুন্দর হয়ে যাবে। ওই ইটটাই হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী বলেন, আমাকে দুনিয়াতে আল্লাহ পাঠানোর মাধ্যমে ওই ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করেছেন। তাহলে তিনি শেষ নবী, তারপরে আর নবী নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি মিশন উনিও শুরু করলেন, উনিও দাওয়াত দেওয়া শুরু করলেন। যুগে যুগে নবীরা দাওয়াত দিয়েছেন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম,
শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই জাতিকে দাওয়াত দিয়েছেন। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। সালেহ নবীকে আমি সামুদ জাতির নিকট প্রেরণ করলাম। সালেহ নবী তার সম্প্রদায়কে দাওয়াত দিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা ওই আল্লাহর ইবাদত করো। ওয়া ইলা আদিন আখাহুম হুদা ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আদ জাতির নিকট হুদ নবীকে আমি প্রেরণ করলাম। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা ওয়ারজুল ইয়াওমাল আখিরা ওয়া লা তা'সাউ ফিল আরদি মুফসিদিন। মাদিয়ান জাতির নিকট তাদের ভাই শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলাম। শুআইব নবী তার জাতিকে দাওয়াত দেয়, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, আখিরাত কামনা করো, দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করবা না। সব নবীরা কার দাওয়াত দেয় বলেন তো? কার? আল্লাহর দাওয়াত দিচ্ছে। নবীদের এই ধারাবাহিকতায় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি চলে যাওয়ার পর একটা গ্যাপ ছিল। এই গ্যাপের পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়ে নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিলেন। আর আমাদের নবীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের এই দাওয়াতের কাজ, হেদায়েতের কাজ আল্লাহ পাক গোটা জগতে আবার বিস্তৃত করে দিলেন। কেননা শেষ নবী তথা আমাদের নবীকে আল্লাহ গোটা জগতের জন্য নবী হিসাবে পাঠিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাজ শুরু করলেন। তিনি দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, নিজের জাতিকে দাওয়াত দিলেন। প্রথম দিকে গোপনে দাওয়াতের কাজ চালাইলেন। গোপনে দাওয়াতের কাজ করার পর আল্লাহ বললেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে এবার জাহান্নামের ভয় দেখান। নবীজি পাহাড়ের উপর যায়, যাওয়ার পর জনগণকে ডাক দেয়, জনগণ তোমরা কোথায়? এক এক করে জনগণ মাঠের মধ্যে জড়ো হয়ে যায়, উপস্থিত হয়ে যায়। যেই ব্যক্তি আসতে পারে না সেই ব্যক্তি অন্য কাউকে পাঠিয়ে দেয় আর বলে, দেখো মুহাম্মদ কি বলার জন্য আমাদেরকে ডাক দেয়। অসংখ্য অগণিত মানুষ মাঠের মধ্যে জড়ো হয়ে যায়। আল্লাহ নবী তাদেরকে বললেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু বাহিনী অপেক্ষা করতেছে, যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমাকে বিশ্বাস করবা? সবাই এক বাক্যে জবাব দেয়, ক্বালু নাআম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, আমরা তোমার কথা বিশ্বাস করব, কারণ তোমাকে আমরা কখনো মিথ্যাবাদী বলে মনে করি নাই, তুমি সবসময় সত্য বলো। নবীজি বললেন, ফাইন্নামা আনা নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদেরকে জাহান্নামের আযাবের ভয় দেখাই, কঠিন শাস্তির ভয় দেখাই। আমি তোমাদের জন্য একজন ভীতি প্রদর্শনকারী। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। যদি এটা বলো তোমরা সফল হয়ে যাইবা। আবু লাহাব দাঁড়ায় কয়, তাব্বান লাকা সাইরাল ইয়াউম, মুহাম্মদ তোমার পুরা দিনটা ধ্বংস হোক, এই কারণে কি আমাদেরকে তুমি ডাকলা? বলে নাউযুবিল্লাহ, আমগরে এই কারণে ডাকছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাজ শুরু করলেন। দাওয়াতের কাজ যারা করবে,
নবী তো বর্তমান দুনিয়াতে নাই, নবীর যারা ওয়ারিস তারা আছে দুনিয়ার মধ্যে। আর দাওয়াতের কাজের দায়িত্বটা মুসলমান বলতে সবার উপর দায়িত্ব, সবাই দাওয়াত দিবে। এখন দাওয়াত আমরা যারা দিব, দাওয়াতের ফজিলতটা কি খুব ভালো করে আমরা জানবো। দাওয়াতের এক নাম্বার ফজিলত, যারা দাওয়াত দিবে, সূরা আলী ইমরানের 104 নাম্বার আয়াতে আল্লাহ ওই দাওয়াত যারা দিবে তাদেরকে সফল বলে ঘোষণা করছেন। দাওয়াত যিনি দিবেন তিনি মুয়াজ্জিন সাহেব হতে পারেন। কি হতে পারেন? মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত কোথায় ডাকে আমাদেরকে? নামাজে। হ্যাঁ। দাওয়াত যিনি দেয় তিনি বক্তাও হতে পারে, ওয়াইজ। দাওয়াত যিনি দেন আপনাদের এলাকার একজন রিক্সা চালক এবং 10 তলা বাড়ির মালিকও হতে পারেন। সূরা আলী ইমরানের 104 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্য থেকে যেন এমন একটা দল হয়, ইয়াদউনা ইলাল খায়র, যেই দল মানুষকে কল্যাণের দিকে আহ্বান জানাবে। যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, ওয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যারা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আল্লাহ বলেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আমি আল্লাহ ওই দাঈদেরকে, আহ্বানকারীদেরকে কোরআনের মধ্যে সফল মুমিন বলে ঘোষণা করলাম। সফল। ভাই চলেন নামাজে যাই, একটু বলছি ওনারে দাওয়াত। ভাই টিভি দেখেন না, দাওয়াত। ভাই এই কাজটা ঠিক করতেছেন না, দাওয়াত। ভাই চলেন মাহফিলে একটু গিয়ে বসি, দাওয়াত। কল্যাণের আহ্বান যারা করে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের যারা নিষেধ করে, আল্লাহ কোরআনে তাদেরকে সফল মুমিন বলে ঘোষণা করলেন। তো আমরা সফল হতে চাই না সবাই? আল্লাহ আমাদের সকলকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যেন আমরা সবাই করতে পারি, কল্যাণের আহ্বান যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। দাওয়াত যিনি দেয়, যিনি কল্যাণের দিকে আহ্বান করে, যিনি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, 2 নম্বর ফজিলত, তার এই আহ্বানটা কোরআনের মধ্যে আল্লাহ সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ আহ্বান বলে ঘোষণা করেছেন। সূরা হামিম আস-সাজদা 33 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন, ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার হতে পারে? ওই ব্যক্তির চেয়ে দামি কথা আর কার হতে পারে? ওই ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠ কথা আর কার কথা? যেই ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানায়, 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন সাহেব কয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ওই ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠ কথা এই ব্যক্তি দ্বারা উদ্দেশ্য 1 নাম্বার হলো মসজিদের মুয়াজ্জিন সাহেব। এই মুয়াজ্জিন সাহেবের আগে সবচাইতে যিনি উদ্দেশ্য, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আহ্বানকারী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান বলেন, এরপর মুয়াজ্জিন যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান জানায়, নামাজের দিকে আহ্বান জানায়, তাদের চেয়ে দামি কথা আর কার হতে পারে? তাদের চাইতে শ্রেষ্ঠ কথা আর কার? এরপর অন্যান্য যারা দাওয়াত ও তাবলীগের দাওয়াত সহ যত ধরনের দাওয়াতের কাজ, মাদ্রাসার মধ্যে যে খেদমত, এটাও দাওয়াতের কাজ। ইমাম সালাত আদায় করায়, আপনাদেরকে নামাজ পড়ায়, এটাও একটা দাওয়াত, দ্বীনের কাজ। যত ধরনের কল্যাণের কাজ, খতিব আপনাদের সামনে ভাষণ দেয়, বয়ান দেয়, এটাও কল্যাণের আহ্বান। ওয়াজ যারা করে, দাঈ, এটাও কল্যাণের আহ্বান। আল্লাহ বলেন, যারা কল্যাণের আহ্বান করে, আমি তাদের আহ্বানটাকে কোরআনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আহ্বান বলে ঘোষণা করলাম। দাঈর আহ্বান শ্রেষ্ঠ আহ্বান।
তিন নাম্বার, যিনি দাওয়াত দেয়, এদিকে তাকান, আমি ওনারে বললাম ভাই নামাজে চলেন, তো উনি নামাজে আসছে। উনি চা দোকানের সামনে গিয়ে 10 জনে বলছে ভাই নামাজে চলেন, না নামাজে যাব না। উনি আবার পরের দিন গিয়ে বলছে ভাই নামাজে চলেন। 10 জনের মধ্যে 5 জন আইসা গেছে। এই যে 5 জন নামাজি হইল ওনার কথায়, ওই 5 জন নামাজ পড়লে যেই সওয়াব, তাদের সওয়াবে একটুও কমবে না, ওই তাদের সমপরিমাণ সওয়াব আল্লাহ ওনার আমল নামায়ও দান করবে। সুবহানাল্লাহ। তাহলে এবার বাংলাটা একটু বুঝছেন তো, কি বুঝাইছি? তো বাংলাটা বুঝেন। যিনি কল্যাণের আহ্বান করে, যাকে আহ্বান করে, তিনি যদি ওই কল্যাণকর কাজটা করে, তাহলে তার কাজের সওয়াবটা যিনি আহ্বান করেছে তার আমল নামায়ও আল্লাহ পরিপূর্ণভাবে দান করে। সুবহানাল্লাহ। কথাটা মনে থাকবে নি? মুসলিম শরীফের 6697 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহ এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান দাআ ইলা হুদা, কোন ব্যক্তি যদি অন্য কাউকে কল্যাণের আহ্বান জানায়, হেদায়েতের আহ্বান জানায়, কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআ, এই ব্যক্তি যাদেরকে হেদায়েতের আহ্বান জানাইলো, তার কথা শোনার পর যতগুলা মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, ততগুলা মানুষের সওয়াব ওই আহ্বানকারীর আমলনামায় আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ, ব্যাপারটা এমন না আমি আপনাদেরকে আহ্বান জানাইলাম, আপনাদের আমলের সওয়াব আল্লাহ আমাকে দিয়ে দিলেন, ব্যাপারটা এমন না। আপনাদেরটা আপনাদের কাছেই থাকবে, আপনাদের সওয়াব আপনাদের কাছেই থাকবে, আপনাদের সমপরিমাণ সওয়াব ওই দাঈ আহ্বানকারীর আমলনামায় আল্লাহ পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। ওনারে আমি দাওয়াত দিলাম, ওনার সওয়াব আল্লাহ আমারে দিছে, ব্যাপারটা এমন না যে ওনারটা কাইটে দিছে, না, ওনারটা ওনার কাছেই থাকবে, কিন্তু ওনার সমপরিমাণ সওয়াব আল্লাহ আমাকেও দান করবে। সুবহানাল্লাহ। এবার দেখেন কি কয়, ওয়ামান দাআ ইলা দালালাহ, কোন ব্যক্তি যদি অন্য কোন মানুষকে পথভ্রষ্টতার আহ্বান জানায়, কিসের আহ্বান জানায়? পথভ্রষ্টতার আহ্বান জানায়। ওয়ামান দাআ ইলা দালালাহ, কোন মানুষ যদি অন্য কোন মানুষকে খারাপ কাজের আহ্বান জানায়, পথভ্রষ্টতার আহ্বান জানায়, চল 3 জনে মিলা চল দেখে আসি, কি দেখে আসি আল্লাহ জানে, যে কোনো একটা কিছু, চল। যেই ব্যক্তি অন্য মানুষকে পথভ্রষ্টতার আহ্বান জানায়, অকল্যাণের আহ্বান জানায়, খারাপ কাজের আহ্বান জানায়, কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআ, ওই খারাপ কাজের আহ্বান যিনি জানিয়েছে, যারা খারাপ কাজ করবে তাদের আমলনামায় যতগুলা গুনাহ হবে, যিনি আহ্বান করছে তার আমলনামায়ও ঠিক ওই পরিমাণ গুনাহ হবে। লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ, তাদের গুনাহ থেকে কিন্তু কমবে এমনটা না, তাদের গুনাহ তাদের কাছে থাকবে, কিন্তু এই পরিমাণ গুনাহ আহ্বানকারীর আমলনামায় যাবে, বলেন নাউজুবিল্লাহ। এই মাইকে বৈশা যদি আপনাদেরকে আমি কোন পথভ্রষ্ট কথা কাজের আহ্বান জানাই, তো গুনাহ আমার ভাগেও আসবে, গুনাহ আমার ভাগেও আসবে। যেমন আপনারা বিভিন্ন আলোচকের, বা আমার মনে করেন আমি এমন এমন কিছু ঘটনা ঘটাইলাম এখানে বসে, আপনারা মনে করতেছেন হুজুর যেহেতু করছে তাহলে এটি সব সঠিক, সব কি আমি একটা ভুল কাজ করছি, কিন্তু আপনারা মনে করলেন হুজুর করছে যেহেতু সব সঠিক। এখন এটা বলার পর আপনারা এটা করলেন, এই গুনাহের ভার আমাকেও নিতে হবে। আপনাদের গুনাহ কমবে না, কিন্তু গুনাহের ভারটা আমাকেও নিতে হবে। আল্লাহ আমাদের সকলকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, গুনার আহ্বান করা থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ভাই তাহলে 3 নাম্বার ফলাফল কি জানলাম? যিনি কল্যাণের আহ্বান করে, যিনি দাওয়াত দেয়, তার আমলনামায় যারা তার দাওয়াত গ্রহণ করে ওই পরিমাণ মানুষের সওয়াব, তাদেরটা না কাইটা আল্লাহ তাদের সমপরিমাণ সওয়াব দাঈ আহ্বানকারী, ওয়াইজ বক্তা, যিনি মানুষকে কল্যাণের আহ্বান করে, মুয়াজ্জিন, তার আমলনামায় আল্লাহ দান করে। পরে থাকবেনি। 4 নাম্বার, আপনার দ্বারা যদি একজন ব্যক্তি হেদায়েত পেয়ে যায়,
আরবের লাল ওট, আরবের লাল অনেকগুলা ওট, এই আরবের লাল ওট কিনা অনেক টাকা পয়সার ব্যাপার। একজন মানুষ যদি আপনার কথায় হেদায়েত হয়ে যায়, আরবের লাল ওট কিনার চাইতেও আরো বেশি পরিমাণ ফজিলতের কাজ আপনি করছেন। সহিহ বুখারীর বর্ণনা, খায়বার যুদ্ধের দিন, হাদিসটা মন দিয়ে শোনেন, একটু লম্বা হাদিস। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াউমা খায়বার, নবীজি খায়বার যুদ্ধের দিন বললেন, লা উতিয়ান্না হাদিহির রায়াতা গাদান রাজুলান ইফতাহুল্লাহু আলা ইয়াদাইহি। খায়বার যুদ্ধে মুসলমানদের বিজয় হয় না, আল্লাহ নবী বললেন, আগামীকাল এমন এক ব্যক্তির হাতে আমি পতাকা দিব, আমি আশাবাদী তার হাতের মাধ্যমে আল্লাহ খায়বার আমাদেরকে বিজয় দান করবেন। জেনারেটর কারণে যদি কথা না বুঝেন আবার একটু জিজ্ঞেস করেন, কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। জেনারেটর আওয়াজ হইতেছে তো, অনেক সময় না বুঝতে পারেন, বললেন। এটা আমরা একজন আহ্বানকারীর চতুর্থ ফলাফল নিয়ে আলোচনা। 1 নাম্বার কি? সফল। 1 নাম্বার কি? 2 নাম্বার আহ্বানকারীর কথা শ্রেষ্ঠ কথা। 3 নাম্বার আহ্বানকারী ওই পরিমাণ সওয়াব পাবে যারা তার আহ্বানে সাড়া দিবে, তাদের সমপরিমাণ সওয়াব দায়ী আহ্বানকারী পাবে। 4 নাম্বার আলোচনা চলতেছে আমাদের, যিনি দাওয়াত দিবে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাধ্যমে যদি একজনকে হেদায়েত দিয়ে দেয়, আরবের লাল ওটের মালিক হওয়ার চাইতেও আরো বেশি দামি জিনিস আল্লাহ তাকে দান করছেন। তো এই ব্যাপারে আমরা বুখারীর একটা হাদিস শুনতেছি। তো নবীজি বললেন, আগামীকাল এমন এক ব্যক্তির হাতে আমি পতাকা দিব যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন, না থামলে একটা ছাতা ধরেন, কি আর করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। না, ওই মাইক আবার ঝামেলা হবে, পিছনে নিলে মাইক সরাইতে সমস্যা আছে। মাইক ম্যান কো, একটু ঈদ পাশে নিলে কি মাইক নেওয়া যাবে? মাইক ম্যান ভাই কোথায় আপনি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না না, বসেন। না না, ওই মাইক নিতে কষ্ট হবে ওনার। মাইকটা কি নেওয়া যাবে একটু এদিকে? আচ্ছা।